সেগুলো মোস্টলি অর্গানাইজ। বাকি যে ছোট 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 না ঠিক বড় জায়গাগুলো আছে, ধর্মতলার মার্কেট, যদুবাবু বাজার মার্কেট, এই সমস্ত মার্কেট থেকে যেগুলো আনঅর্গানাইজ সেক্টর আছে সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক আমাদের হাতে আসে বলে আমাদের মনে হয়েছে। And among them only 50% are single-use purposes. In that case, the single-use plastics have been banned by 127 nations globally. 30% have massive volume undergoes with recycling. 8 kilogram of CO2e, which is very much concerning because there you can see 8 kilometer of driving is equivalent of one single-use plastic, and 0.86 meter cube of CO2 gas is equivalent to one single-use plastic. That's why it is very much straws and plastic bags, and 53% of North Kolkata restaurants are using these things. That is a study, not our finding. That is from a research paper where we chose grocery shops, confectionaries, fast food stalls, garment shops, and fish and vegetable markets, where we thought the main regions of the plastic sources, single-use plastic sources. Facts that has come out, and those facts are very alarming. There are experts and studies which are saying they found microplastic samples in human blood. They found microplastic samples in the breast milk of mothers. Can you imagine what is going into our bodies? There are research studies which are saying that as much as a credit card size of plastic is being consumed on an average by humans, especially people who are exposed to more of seafood and seafood diet and everything. Hold it together. আমার নাম অজয় মিত্তল, আমি আইক্যানের কো-চেয়ারপারসন। আজকে যে আমাদের ইভেন্টটা অর্গানাইজ করা গিয়েছিল সেটা ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে, টু রেজ অ্যাওয়ারনেস। আমরা প্লাস্টিক পলিউশনের কি কনসিকুয়েন্সেস হয় প্লাস্টিক পলিউশন তারা সেটার জন্য এক্সপার্টস আমাদের সঙ্গে ডক্টরসরা ছিলেন, সেটা হাইলাইট করলেন কি করে প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক্স আমাদের শুধু মানে লাংসকে না বাট আমাদের সব অর্গানসকে এফেক্ট করছে। আর স্পেশালি হাইলাইট করলেন কি করে বাচ্চারা যারা জন্ম নিয়েছে ছোট বাচ্চারা তাদেরকে কি করে প্লাস্টিক পলিউশন হার্ম করছে আর কি কনসিকুয়েন্স, কি করে ডিজিজ বার্ডেন বেড়ে যাচ্ছে এর জন্য এই হাইলাইট করা হলো। আর কি করে আমরা প্লাস্টিক পলিউশন থেকে সবাই মিলে কম করতে পারি তার ব্যাপারে আমাদের ডিসকাশন হলো। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে সবার রোল ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের রোল যেটা একটা বড়ভাবে এখানে ডিসকাস হলো কি গভর্নমেন্টকে আরো স্ট্রিক্টলি যে ব্যানগুলো আছে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেন আমরা জানি 2022-এ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কিছু আইটেমস ব্যান করা হয়েছিল, কিন্তু এখনো সেগুলো সার্কুলেশনে আছে। তাদেরকে কি করে ভালোভাবে কন্ট্রোল করা যায় আর প্লাস্টিকের যে অল্টারনেটিভস আছে সেগুলোকে আরো বেশি প্রমোট করতে হবে, মাস অ্যাওয়ারনেস করতে হবে about the health consequences of plastic pollution। কেন সেটা একটা অনেক বড় মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে মানুষের জন্য যেটা টু মুভ অ্যাওয়ে ফ্রম প্লাস্টিক। তো এটাই ডিসকাস হলো আর সবাইকে অ্যাওয়্যার করা কি প্লাস্টিক কি করে আমাদেরকে শুধু আমাদের রিভার্সকে পলিউট করছে না, ঘুরে বেশে আমাদের খাবার দিয়ে আমাদের জল যেটা খাচ্ছি আমরা যেটা এয়ার ব্রিথ করছি সেটা দিয়েও আমাদের শরীরে চলে যাচ্ছে। আর এটার হেলথ ইম্প্যাক্টস অনেক বড় আছে, সেটাকে হাইলাইট করে মানুষকে কনজাম্পশনটাকে কম করার জন্য মোটিভেট করা হচ্ছে। বাচ্চাদের বা যাদের মোটিভেট করা হবে হ্যাঁ, সেটার জন্যই আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। প্রেস মিডিয়া একটা অনেক বড় পিলার যেখান থেকে মানুষ জানতে পারবে। প্লাস আমরা অনেক ইনিশিয়েটিভস করি, আমাদের অনেক লার্নিং মডিউলস আছে যেটা দিয়ে আমরা স্কুলস কলেজে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, ওদেরকে অল্টারনেটিভসও বলা হয়, ওদের সঙ্গে রিসাইক্লিং প্রোগ্রাম করি, সার্কুলার ইকোনমিকে প্রমোট করার জন্য ওয়েস্ট কালেকশন করা হয়, ওটাকে রিসাইকেল আপসাইকেল করা হয়। তো আমরা নিজের থেকে ট্রাই করছি। আমাদের আপিল আছে সবাই যদি একসঙ্গে কাজ করব তখনই এটাকে আমরা মিটিগেট করতে পারবো।